আসসালামু আলাইকুম। আজকে দেখলাম ইমাম সাহেব জুমার খুতবায় সমসাময়িক বিষয় নিয়ে, নির্বাচন নিয়ে, ভোট নিয়ে কথা বলতেছিল। কোনো এক কপাল পোড়া হতভাগা উঠে বাধা প্রদান করলো, আপনি এই বিষয়ে কেন কথা বলতেছেন? মুসল্লিরা তার ঘাট ধরে টেনে মেম্বারের কাছে এনে বলছে, তুই এবার নামাজ পড়া, তুই এবার খুতবা দে। মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে, চমৎকার হয়েছে। ইমাম সাহেবরা যদি মসজিদ থেকে, মসজিদের মিম্বার থেকে জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে, ভোট নির্বাচনের ব্যাপারে কথা না বলে তো বলবে কে? ইমাম সাহেবরা কি বলবে? কি চান আপনারা? আপনাদেরকে ফরজ গোসল, ঢিলা কুলুফ এগুলোও শিখাক সারাদিন, তাই না? প্রতি জুমায় ইমাম, প্রতিটা মসজিদের ইমাম খতিবদের দায়িত্ব ভোটের ব্যাপারে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করা, ভোটের ব্যাপারে তাদেরকে বোঝানো যে আপনারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান ব্যক্তিদেরকে ভোট দিন। প্রতারক যারা, যারা মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা ওয়াদা করে, যারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে এই নির্বাচনের সময়, এদেরকে ভোট দিবেন না, এগুলো বোঝানো প্রতিটা ইমামের দায়িত্ব। তার মুসল্লিদেরকে সঠিকটা বোঝানো দায়িত্ব যে ইসলামের পক্ষে ভোট দিন। যে পাত্রে, যে পক্ষে ভোট দিলে ইসলাম উপকৃত হবে সেই পক্ষে ভোট দিন। সে পক্ষ ঠগুক বা জিতুক, যা হয় হোক, ওই পক্ষে আপনাকে ভোট দিতে হবে ইসলামকে ভালোবেসে। এটা বোঝানো ইমামদের দায়িত্ব। যদি কোথাও আপনারা দেখেন যে ইমাম সাহেব ভালো কথা বলতেছে, জনগুরুত্বপূর্ণ কথা, কিন্তু সেখানে এই পাগল ছাগল বাধা দিচ্ছে, তাহলে এই পাগল ছাগলদেরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিবেন।